আসসালামু আলাইকুম। তো যারা এই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের শেয়ারগুলো কিনতে চান, এদের জন্য আজকে আমরা 7টা গুরুত্বপূর্ণ কথা বলবো। আর শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো শেয়ার বাজারে এই 7টা প্যারামিটার আপনি লাগিয়ে দেখবেন যে ওই ব্যাংকটা আপনার ক্রয়যোগ্য কিনা। সর্বপ্রথম হচ্ছে ROE, রিটার্ন অন ইকুইটিটা অ্যাটলিস্ট গত 3 বছরের দেখবেন, প্রথম বছর এবং অ্যাভারেজে 3 বছরের দেখবেন 12% অথবা তার বেশি আছে কিনা। এখানে কেন 12%? কারণ বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে 9%, কারেন্সি ডেপ্রিসিয়েশন আছে 3%। এটা ছাড়া ফিক্সড অ্যাসেটগুলা যেগুলোতে আমরা বিনিয়োগ করি, সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, মোটামুটি 11-12% পাওয়া যায়। তো এর জন্য আপনি যেই একটা ব্যাংক ধরলাম যে 100 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক কিনলেন, ব্যাংকটা যদি 12% ইনকাম করতে না পারে তো বিনিয়োগ করার তো কোনো মানে হয় না। তো এই জন্য 1 নম্বর প্যারামিটার হচ্ছে আর ওইটা 1 বছর বা 3 বছরে গড়ে যাতে সেটা কি থাকে, অবশ্যই অবশ্যই 3 বছর কিন্তু দেখবেন 12% বা তার বেশি থাকে। এরপরে যেটা হচ্ছে যে আসলে আরও এইটা বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে বৃদ্ধি করা যায়। তো এর জন্য আমরা অ্যাসেট কোয়ালিটিটা টেস্ট করব ROA, রিটার্ন অন অ্যাসেটের মাধ্যমে। এটাও আমরা 1 বছর এবং 3 বছরের অ্যাভারেজ দেখব যে আছে কি না। 1% বা তার বেশি যদি থাকে তাহলে ম্যানেজমেন্ট বা যারা ব্যাংকটা পরিচালনা করতেছে এরা অ্যাসেটটাকে ভালো করে অ্যালোকেশন করতে পারতেছে। 2টা প্যারামিটার আমরা পাইলাম। 3 নম্বর যে প্যারামিটারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে NPL বা NPA, মানে হচ্ছে নন পারফর্মিং লোন, মানে যেটাকে আমরা খেলাপি ঋণ বলি। বাংলাদেশে 10%-এর বেশি হলে ওই ব্যাংকটা ডিভিডেন্ড দিতে পারে না। ইন্টারন্যাশনাল মান অনুযায়ী 5% পর্যন্ত গ্রহণযোগ্য। তাহলে আমরা সেই ব্যাংকগুলোই সিলেক্ট করব যাদের NPL লেভেলটা 5% বা তার কমে আছে। এই তিনটা কিন্তু বিশ্বের যে কোনো শেয়ার বাজারের কোম্পানির, ব্যাংক কোম্পানির শেয়ার যাচাইয়ের জন্য মানদণ্ড। এরপরে অবশ্যই অবশ্যই আমরা ইপিএসটা, আর্নিং পার শেয়ারটা প্রতি বছর যাতে ডবল ডিজিটে মানে 10% বা তার বেশি বৃদ্ধি পায়, এই জিনিসটা আমরা সেখানে দেখার চেষ্টা করব। এরপরে যে জিনিসটা হচ্ছে ডিভিডেন্ড, যে আসলে ওই ব্যাংকটা ডিভিডেন্ড দেয় কিনা। যেমন বাংলাদেশে মার্কেন্টাইল ব্যাংক বলে একটা ব্যাংক আছে, এরা ইনকাম করে, আয় করে, কিন্তু ডিভিডেন্ড দেয় না, এবার জেড ক্যাটাগরিতে পড়ে আছে। আর এই যে জিনিসগুলো আমরা বললাম সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের অতীত। ভবিষ্যতে এরা এরকম ইনকাম করতে পারবে কিনা এইটার জন্য আমাদেরকে দেখতে যেটা হবে সেটা হচ্ছে তার ফিউচার আউটলুকটা কী, ফিউচারে তার ব্যবসাটা কি আগের মতো চলবে কি না। যেমন ধরেন যে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে আমরা বিকাশটা নিয়ে আসি, এটা ছাড়া আপনি অন্য যে ভালো ব্যাংকগুলোকে যেগুলো যাচাই করতেছেন এগুলোর ভবিষ্যৎ আছে কি না এটা আপনাকে দেখতে হবে। এই কয়েকটা জিনিস দেখে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কখনোই ঠকবেন না। একটা জিনিস মনে রাখবেন, বিনিয়োগের জিং যেই জীবন্ত কিংবদন্তি ওয়ারেন বাফেট সাহেব কিন্তু একটা কথা বলে গেছেন যে ব্যবসা আসলে 3 প্রকার। একটা হচ্ছে গুড ব্যবসা, যেটার মধ্যে টাকা দেন, ইনকাম করে, বেশি দিলে বেশি ইনকাম, কম দিলে কম। আর একটা হচ্ছে গ্রেট বিজনেস, যেখানে একবার টাকা দিবেন আর টাকা দিতে হবে না, টাকা বাড়তেই থাকবে। আর একটা হচ্ছে গ্রুসম বিজনেস, যেটা তার কস্ট অফ ক্যাপিটাল সম পরিমাণে ইনকাম করতে পারে না। এই যে গ্রেট বিজনেস যেটা, এটা বিশ্বের যে কোনো দেশে 5-10%-এর বেশি হয় না। তো এই জন্য সাবধান, আপনার টাকা ভালো ব্যাংকে ভালো জায়গায় লাগাবেন। আসসালামু আলাইকুম।